জুতা দিয়া বাইরেতে মন চাই। হ্যাঁ, জুতা দেয় বাইরেতে মন চাই। কারে জানেন? ফিফা সভাপতি রে। এখন কি ধরনের বাইরেতে মন চাই সেটা বলবো না। আরে ভাই, আর্জেন্টিনা হারছে না দিচ্ছে এটা নিয়ে আমার কোনো মাথা ব্যথা নাই। আর্জেন্টিনা ভালোই খেলছে, ঠিক না মামা? কালকে মোটামুটি ভালো খেলছে, সে দিচ্ছে। কিন্তু কথা হইলো, এই যে মুসলমানের প্রতি অন্যায় অবিচার, এই যে বাইরে তো করে ওই, ঠিক আছে, ট্রাম্পের কথা শুই না, এই জায়গার মাঝে যে জায়গা যুক্তরাষ্ট্র লাল কার্ড পাওয়া খেলোয়াড় রেও আবার দ্বিতীয় রায় পুনর্বিবেচনা কইরা লাল কার্ড উড়াইয়া যুক্তরাষ্ট্রের খেলোয়াড়ে উড়াইতেছে। আর আর্জেন্টিনা আর মুসলমানের টিমের সাথে কালকে কি সেম ফাউল আর্জেন্টিনার ক্ষেত্রে ধরছে। আচ্ছা যাক, এটা বিহারে ধরা পড়ছে, এটা ফাউল হয়েছে, আমরা দেখছি ফাউল হয়েছে না এমন কিছু না, ফাউল হয়েছে। কিন্তু সালারে দে বাজাইলো, এটা ফাউল দিছে নাকি লিগা? সেম জিনিসই তো, ঠিক না মামা? খেলা দেখছো না? মোহাম্মদ সালেহ একজন মুসলমান, এই কারণে সালের ফাউল ধরে নাই। এবং সেই সাথে আর্জেন্টিনার গোল হয়েছে, মিশরের গোল বাতিল হয়েছে। কারণ কি রে ভাই? ফাউল তো সেম হয়েছে দুইজনের। আর সেই সাথে আমরা দেখছি আর্জেন্টিনার খেলোয়াড়রা মিশরের খেলোয়াড়ের ঘুষি মারে, থাবড়া মারে, এইটা মারে সেইটা মারে, কিন্তু রেফারি কিছু কোনা। আবার হেডে দেখা শরীরে লাগলেই মনে করেন দেয়া গেছে ফাউল ধরে দে, এটা ধরে দে, সেটা ধরে দে। কুচে কথা কইছে, কুচে ফিফার নিয়ম অনুযায়ী যে আবেদন করছে, যে আবেদন করতে পারবো, এই আবেদন করছে দেখে ব্যাটার দিতে হলুদ কার্ড। আরেক বেটা কথা কইছে দেখে ব্যাটার দিছে লাল কার্ড। কে রে ভাই, এত অনিয়ম কে লিগা? তাহলে তো তারা কাপটা বাইরে নিয়ে গেলে গাই পারে। আমরা জানি বিশ্বকাপে এখন বৈষম্য, আমরা সারা জীবন শূন্য আসছি, মানুষ চুরি করে বিশ্বকাপ নিচ্ছে, সেই করছে। কিন্তু এবারে নিজের চোখকে দেখলাম, নিজের দুই চোখ দা দেখলাম যে আসলে পক্ষপাতিত্ব বিশ্বকাপ কারে কয়। আর মুসলমানদের প্রত্যেকটা ক্ষেত্রে, প্রত্যেকটা জায়গা, খালি এটা না, মিশরের খেলোয়াড়দের সাথে সাধারণ জনগণ ছবি তুলছিল যুক্তরাষ্ট্রে, জানেন? পরে খেলোয়াড়দের হয়রানি, অ্যারেস্ট করবার তা, খেলোয়াড়দের অ্যারেস্ট করবার তা। কেন ছবি তুলবেন আপনারা? মিশরের খেলোয়াড়ের সাথে তোলা যাবে না। মোট কথা হচ্ছে, ইসলামের জয় তারা কোনোভাবেই চায় না। তারা চায় সবসময় যে ইসলাম যেন পরাজিত হয়, যে কোনো ভাবে পরাজিত করবো। আর এই ফিফা সভাপতি এত মনে করুন ঘুষ খাইছে, না মনে করেন আম খাইছে, না কাটল খাইছে, না ডাম খাইছে, এটা জানি না। তার মোট কথা হচ্ছে, আমাদের মেসি অবশ্যই ভালো খেলে, মেসির রাইখা তার মাল কামাইতে হইব। মেসি থাকলে স্পন্সর হইব, ঠিক না মামা? মানুষের টাকা পয়সা ইনভেস্ট করবো, অন্য কেউ করতো না। আরে ভাই, তুই সরাসরি কই লিখতে পারোস, সরাসরি কইলেই পারোস যে আমি কোন দলের সাপোর্টার। এটা না, আমি ইসলামের পক্ষে সবসময়। কেউ বলতে পারবেন যে আমি অমুক দল নিয়ে খাবার গেছি, আমি ইসলামের পক্ষে। কালকাই যে মুসলিমরা যে কান্না করছে, মুসলমান, আমি তোরে ভাই একজন মুসলমান, আমার চোখ দত পানিয়া করছে। মোহাম্মদ সালেহ সহ আরো কয়েকজন খেলোয়াড় কাঁদছে, তারা হারতে দেখে কাঁদছে না। ফিফার যে অনিয়ম অবিচার তাদের প্রতি করছে, সরাসরি রেফারি ফিফা সভাপতি যে করতেছে, এইটার উপর তারা কান্না করছে। আর বিচার কি দিছে? কোরআনের আয়াত দেয়া বিচার দিছে, আল্লাহর কাছে বিচার দিছে। আল্লাহ তুমি সাক্ষী থেকে তুমি বিচার করো। একই দোষে দুইজন দোষী হওয়ার কথা, কিন্তু আমরা দোষী হইলাম, তারা দোষী হইল না। এই কারণে কইছি ভাই, জুতা দিয়া মারতে মন চাই। যদি ক্ষমতা থাকতো ঠিকই জুতাটা মাইরা পরে লাগে 10 বছর দেয়াল কাটলাম হইলে। আমি কি সঠিক কইছি না ভুল কইছি অবশ্যই কমেন্ট করে জানেন। ভাই, আপনি আর্জেন্টিনা সাপোর্টার করেন, আপনার বিপক্ষে আমি কথা বলি নাই। আমি আমাদের ইসলামের বিপক্ষে যারা ক্ষতি করে তাদের বিপক্ষে কথা বলছি।